হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার মেয়ের ফিডার আমি কিভাবে ওয়াশ করি। এটা আমার শেয়ার করার একটা কারণ হলো আমি অনেক ভিডিওতে দেখি আর কি যে অনেকে অনেকভাবে ফিডারগুলো ক্লিন করে। তো আমি আমার প্রসেসটা শেয়ার করছি, এটাতে অনেকেই হেল্প হবে। এটার হেল্প হওয়ার একমাত্র কারণ আমি যখন প্রথম আর কি ওকে ফিডারটা দেওয়া শুরু করি তখন আমিও খুব বিড়ম্বনায় ছিলাম যে কিভাবে ওয়াশ করব, এটা কিভাবে ওয়াশ করলে হাইজিন মেনটেন হবে। তো আমি অনেক ভিডিও দেখেছি, অনেকটাই আমার পছন্দ হয়নি, আবার অনেকগুলো অনেক ভালোভাবে করেছে। তো আমি সব কিছু মিলিয়ে নিজের মতো করে আর কি ওয়াশ করি। তো আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ওয়াশ করি। আমি ওয়াশের জন্য এই কডোমো ক্লিনজারটা নিয়েছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, এটার স্মেলটা লং লাস্টিং হয় না, স্মেলটা অনেক ভালো। তো আমি প্রথমেই করি কি নিপলগুলোর ভিতরে একটু ক্লিনজার নিয়ে ছোট্ট একটা ব্রাশ আছে, সেই ব্রাশটা দিয়ে সুন্দর মতো কোনাকানি সব কিছু ক্লিন করে নিই। এবং এই ব্রাশটা এত ভালো যে ভিতরে পর্যন্ত নিপলের ভিতরে পর্যন্ত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করা যায়। আর আমি যে বাটির ভিতরে ক্লিন করছি, যে ডালাটার ভিতরে, এই ডালাটা অনেক সুন্দর একটা ডালা। আমি এটা নিয়ে তোমাদের একটা স্টোরি শেয়ার করব। আর তারপরে ক্লিনজারটা আমি প্রত্যেকটা ফিডারে একটু নিয়ে একটু পানি দিয়ে তারপর বড় ব্রাশটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে 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 ক্লিন করি। এটার পিছনে একটাই কারণ যে এই যে ব্রাশটাতে আমি ক্লিন করছি, এই ব্রাশটা খুবই ভালো। এটার যে মাথায় যে অংশটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ফোম না, এটা কেমন একটা জালি জালি টাইপের, যেটা ভিতরের থেকে সব ধরনের ময়লা একবারে বের করে নিয়ে আসে। আর অনেককে আমি দেখলাম, আর একটা কথা বলছি, যে তারা গরম পানি দিয়ে এভাবে ক্লিনজার দিয়ে ক্লিন করছে। তো আমার মনে হলো যে এটা একদম ঠিক না আর কি। গরম পানি দিলে জিনিস ভিতরে যে দুধের কণাগুলো থাকে সেগুলো আটকে যায়। তো আমি ঠান্ডা পানি দিয়েই ক্লিন করি, মানে ঠান্ডা পানি মানে নর্মাল যে পানি থাকে আর কি, সেই পানি দিয়ে তারপর গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখি। যাই হোক, ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তারপরে প্রত্যেকটা জিনিস আমি এরকম একটা একটা করে নিয়ে প্রত্যেকটা কণায় ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ দিয়ে, ছোট ব্রাশ এবং বড় ব্রাশ দুইটা ইউজ করে করে প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করি। এইটা আমার মনে হয় এই প্রসেসটা মানে আমার কাছে ভালো লাগে আর কি। আমি স্যাটিসফাইড এটা নিয়ে, আমার মনে হয় যে না, সুন্দর মতো ক্লিন হয়েছে। এবং এই যে ডালাটা দেখতে পাচ্ছ, এই ডালাটাও আমি সুন্দর করে ক্লিন করে নিই। এই নিচের ব্লু কালার ডালাটা এবং ইয়েলো কালার ডালাটা দুইটা একটা সেট। তো এই ডালার একটা মানে একটা হিস্ট্রি আছে, যে আমি আসলে ফিডার স্টোরেজ বক্স কিনতে চেয়েছিলাম। তো আমি কয়েকটা পেজে নক করেছি, পেজগুলোর নাম আমি তোমাদের বলবো না। তো পেজগুলোতে তারা আমার কাছ থেকে কেউ 2600, কেউ 2200, 3100 এরকম করে প্রাইস চেয়েছে। এবং আমি একটা বেবি শপে গিয়েছিলাম যেখানে বেবিদের প্রোডাক্ট পাওয়া যায়, তারাও আমার কাছ থেকে হাই রেঞ্জ চেয়েছে। তো আমি ভাবলাম যে না, আর কোনো কি ওয়ে আছে যেখানে আমি ফিডারগুলো স্টোরেজ করতে পারি ওয়াশ করার পরে। তো আমি এই ডালাটা আমি পেয়ে গিয়েছি, ডালাটা খুবই ভালো। এই যে তারপরে আমি সবগুলো সুন্দর করে ওয়াশ করে এই ডালাটার ভিতরে উঠিয়ে নেই, সাবানগুলো যেন চলে যায় আর কি। সাবান মানে ওই মানে ক্লিনজারের যে ইয়েগুলো থাকে, ময়লাগুলো থাকে, সেগুলো যেন চলে যায়। তারপরে এই ডালাটার ভিতরে দিয়ে একটু ওয়াশ করে নিয়ে আবার সুন্দর করে এই ব্লু কালার ডালাটার ভিতরে সবগুলো ঢেলে নিই। এটা ঢালার কারণ হলো এই ছাঁকনিটার ভিতরে যেটা, সেটার ভিতরে গরম পানি দিলে স্টে করবে না আর কি পানিটা। যেহেতু আমি 15 থেকে 20 মিনিট গরম পানির ভিতরে চুবিয়ে রাখি। এই যে এই ডালাটা খুবই শক্ত একটা ডালা, এটা ফুড গ্রেডের ডালা। এই যে আমি সবগুলো এখন ঢেলে নিচ্ছি এবং এর ভিতরে এখন আমি এই যে আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম, মানে গরম আর কি, খুব বেশি গরম দেওয়া যাবে না, তাহলে যেহেতু গ্লাস ফিডার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওগুলো দিয়ে পানিটা ঢেলে দিয়ে সুন্দর মতো 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট আমি আবারও বলছি, এইটা আমি দিয়ে সুন্দর মতো ঢেকে রেখে দিই, এই চালনি দিয়েই ঢেকে রেখে দিই। তারপরে যখন 15 থেকে 20 মিনিট হয়ে যাবে তখন আমি এই ব্লু কালার বল থেকে এই ডালাটার ভিতরে সব কিছু উঠিয়ে নিব। উঠিয়ে নিলে এই যে আমার মানে পানি যে ঝরার ব্যাপারটা, সেইটা সুন্দর মতো ঝরে যাবে এবং সবগুলো ফিডার আমার শুকিয়ে যাবে। তো আমার তো ফিডার স্টোরেজ বক্সের দরকার নেই,
ভাই যেটা দিয়ে আমার কাজ হচ্ছে সেইটাই আমি ইউজ করব। আমার শুধু শুধু স্টোরেজ বক্সের কি দরকার। এই যে এটাও সুন্দর মতো শুকিয়ে গিয়েছে, এখানে পানি কেন যেন থাকে না, লেগে থাকে না, সুন্দর মতো শুকিয়ে যায়। আর এটা একটা সেট যেহেতু, তো সব কিছু মিলে গেছে। আর এই বাবুর মেডিসিন খাওয়ার যে ড্রপার, সেটাও আমি এভাবেই ক্লিন করি, আগে থেকে ক্লিন করা ছিল। এবং তারপরে এই যে একটা সুন্দর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখি, হয়ে গেল আমার